যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনের প্রার্থী। সন্দেশখালীর প্রচারে বললেন শুভেন্দু। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। আজকে আমরা এসেছি সন্দেশখালীর আন্দোলন যাতে জয়যুক্ত হয় সেই আবেদন নিয়ে, বললেন শুভেন্দু। বসিরহাটে রেখাকে নিয়ে প্রার্থী ক্ষোভ সামাল দিতে সাফাই শুভেন্দুর। যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না, আমরা সন্দেশখালীর এই যে সমগ্র মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি, এই সবাইকে আমরা প্রার্থী করিয়েছি। ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে, কারণ একজনই প্রতীক পাবেন। প্রার্থী একা রেখা পাত্র মহোদয়া নয়, প্রার্থী হাজার হাজার। সন্দেশখালীর পাত্রপাড়া থেকে জেলিয়াখালী, জেলিয়াখালী থেকে বেরমজুর, যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনের প্রার্থী, বললেন শুভেন্দু। আমি আপনাদের কাছে বলি, ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি। আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে 72, 71, 72-এ তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না। আমরা 77-এ শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না। আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই আপনাদের কাছে আমার আবেদন, 1 জুন সকাল সকাল ভোটদান, তারপরে জলপান। আমাদের সকলের এই আন্দোলনের প্রতিনিধি বোন রেখা পাত্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবো। সবাই প্রস্তুত তো? 1 লক্ষ লিড চাই সন্দেশখালী থেকে। লুট করে নয়, ভোট করে। আপনারা দায়িত্ব নেবেন তো? 1.5 লক্ষ, 1.5 লক্ষ। তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি খাবো। আমরা দেখছি হাড়োয়া বিনা খাতো। বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ থাকবে না, আমি শুনতে পাচ্ছি, বলতে দিচ্ছি। কালকের ভোটটা শেষ হয়ে যাক, পরশুদিন আপনি 27, 28, 29 তারিখ থেকে দেখে নেবেন। পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে। আরে ভরসা রাখুন, ভরসা রাখতে হবে তো। আমি প্রথম কবে বলেছিলাম? 30 ডিসেম্বর 2023, তাই তো? কোথায় বলেছিলাম? বসিরহাটে রেলের মাঠে। শাহজাহান, তোমার দিন গোনা হচ্ছে। 1 তারিখে বলল এই মেদিনীপুরের বুনো মোষ ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দেবে? বাড়ি পাঠিয়ে দেবে। আর ওর এখন ছাল চামড়া ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমি দাবি করব ওকে এই জেলে রাখা যাবে না। মোবাইল ফোন ব্যবহার করছে, মোবাইল ফোন ব্যবহার করছে। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আপনি ভরসা রাখুন, ভরসা রাখুন। আপনি সিবিআই এখানে ক্যাম্প করেছে, সিআইএসএফ আছে এখানে। একটা লোক থাকবে না। আরে সবুজ কাপড় লাগিয়েছিল জিয়ারউদ্দিন মোল্লা কোথায়? কোথায় রাজবাড়ির জিয়ারউদ্দিন মোল্লা? গেরুয়া কাপড় খুলিয়েছিল দুর্গা মণ্ডপে।
আপনি ভাবছেন এদের ছেড়ে দেবো আমরা? উল্টো করে ঝোলাবো, তারপরে সোজা করব। কেন ভোট দেবেন আমি আর বিস্তারিত যাব না। আমি শুধু একটা কথাই বলবো, 1 লক্ষ লিড সন্দেশখালী দিন, বাকি 6টাতে যোগ বিয়োগের অঙ্ক আমরা সবাই মিলে মেলাবো। দায়িত্ব আমার। আমাকে কালকে ভোট দিতে হবে, তারপরে আমি আপনাদের জন্য পুরোটা আছি, একেবারে গণনা শেষ করা পর্যন্ত। বসিরহাটের জন্য আছে ভোট কিভাবে করাতে হবে গণতান্ত্রিক ভাবে, মমতার পুলিশকে সরিয়ে রেখে আমরা করব। আমি শুধু আগামী কয়েকটা দিন বলবো, 5টা ছেলে এখনো জেলে আছে। আমি সব বের করে দিয়েছি হাইকোর্ট করে, রিট করে। ওই সিরাজ আর দিলীপ মল্লিকের কথা বলছেন। আপনার 500 কমপ্লেনের মধ্যে 350 কমপ্লেনে ও দুজনের নাম আছে। আপনি ছাড়া হবে না। শুনুন, আমরা ল অ্যাবাইড পিপল, আইন মানা লোক। আমরা সবটা নিজের ইচ্ছাতে করি না, কিন্তু আপনাদের যে বক্তব্য, আপনাদের যে অভিযোগ, এটা মহামান্য কলকাতা হাইকোর্টের উচ্চ আদালত গ্রহণ করেছে। তাদের সিবিআই তদন্ত আটকানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট বলেছে এত তাড়াহুড়া কিছু নেই, যাও ব্যাক টু দি প্যাভিলিয়ন, জুলাই মাসে এসো। আমরা যথাস্থানে অভিযোগ করার পরে সিবিআই ক্যাম্প চালু হয়েছে। এগুলো চলতে থাকবে। দিলীপ মল্লিক, সিরাজদের অবস্থা আলমগীর, শাহজাহানের মতো হবে, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু আমাদের দেখুন, গণতন্ত্রে যদি আমরা রেখাকে দিল্লি পাঠাতে পারি, তাহলে এই আন্দোলন ভারতবর্ষের গণতন্ত্রের মহান উৎসবে জনতা জনার্দনের শিলমোহর পাবে। আমাদের ব্যবস্থাটা অর্থশক্তি, অস্ত্রশক্তি, বাহুবল, এগুলোর উপরে আমাদের ভারতবর্ষের সিস্টেম নয়। ভারতবর্ষের সিস্টেম হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ মানুষই শেষ কথা বলে। আপনারা রেখাকে জেতাবেন তো? আত্মীয় স্বজন যা আছে হিঙ্গলগঞ্জ আশেপাশে সবাই জোট বাঁধুন। মায়েরা, আপনাদের গ্রামে যদি মমতা পুলিশ আসে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের, যুব ভাইদের ভোটের আগে গ্রেপ্তার করতে গোটা রাজ্য জুড়ে করছে। আগামীকালের যে ফেজ আছে, তাতে গত 3 দিন ধরে যে অত্যাচার পুলিশ করছে, এই টার্গেট সব শিডিউল কাস্ট, সব জায়গায় শিডিউল কাস্ট। আমার এলাকায় 56 বছরের মহিলা শিডিউল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে। সেগুলো আগে হয়েছে। ধান বন্ধ মানে আপনাকে আসতে দেয়নি কে? কে কে মস্তানটা কে? মনিকা রায়, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতা পঞ্চায়েত। হবে নামগুলো শুনে গেলাম। মনিকা রায়, সরবেড়িয়াতে আমি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে গেছি, পাবলিককেও খাইয়েছি। খুব সাবধান বলে গেলাম আজকে। আরে আমি এসেই শুনেছি বিকাশ দা বলেছেন। বিকাশ দা বলি
যে 500 জন বেল পায়নি সার্টিফিকেট কপি আমাকে দিতে হবে। আমার এটা নোটিশে ছিল না, মামপিটটা নোটিশে ছিল, ব্যবস্থা সাথে সাথে নিয়েছি, রেখার প্রোটেকশনটা ব্যবস্থা সাথে সাথে নিয়েছি। আপনারা এতটুকু চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো দায়িত্ব নিয়ে করছি। আমি শুধু দুটো কথা বলবো, কারণ বাদুড়িয়া আর হাড়োয়া যাব, ওই জায়গাগুলো ঠিক না করলে যোগ বিয়োগ তো মিলবে না, অঙ্কটা তো মেলাতে হবে। আমি আপনাদের দুটো কথা বলবো, মায়েরা, পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে, একটু নন্দীগ্রামের মতো শাক বাজাবেন তো, শাক বাজাবেন, শাকগুলো ভালো করে রেডি করে নেবেন, জল টল দিয়ে ফু দিয়ে ভালো করে রেডি করে নেবেন। আমার যুবক ভাইরা, পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো, আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি, যুব মোর্চা হুইসেল বাজা। কেমন আছেন আপনারা? প্রথম দিন থেকে যা যা আমরা বলেছি অনেকটাই করতে পেরেছি, আরো অনেকটা পথ আমাদের যেতে হবে। তার জন্য দুটো শব্দ আমাদেরকে স্বীকার করতে হবে, একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য। আমরা যদি লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো ধৈর্য এবং সহ্য রেখে এগোতে পারি, তাহলে নিশ্চিতভাবে পূবের আকাশে নতুন সূর্যোদয় ঘটবে, গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠা হবে, উন্নয়নের জয়যাত্রা চালু হবে। আমি এই পবিত্র সন্দেশখালীর মাটিকে প্রণাম করে এখানকার গণদেবতা, জনতা জনার্দন, বিশেষ করে শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী, দেবী শক্তি, তাদের সবাইকে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি। আমরা এখানে আজকে আন্দোলনের কর্মসূচিতে তো আমরা অনেকবার এসেছি, অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি, কিন্তু আজকে আমরা এসেছি সন্দেশখালীর আন্দোলন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ সমর্থনে জয়যুক্ত হয়, সেই আবেদন আপনাদের কাছে নিয়ে আমাদের এই সভাতে উপবিষ্ট আছেন আমাদের মান্যবর জেলার সভাপতি সম্মানীয় তাপস ঘোষ মহোদয়, উপবিষ্ট আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্যা প্রার্থী ভারতীয় জনতা পার্টির শ্রীমতী রেখা পাত্র মহোদয়া। যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না, আমরা সন্দেশখালীর এই সমগ্র যে মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি, এই সবাইকে আমরা প্রার্থী করেছি। ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে, কারণ একজনই প্রতীক পাবেন। তো প্রার্থী একা রেখা পাত্র মহোদয়া নয়, প্রার্থী হাজার 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 সন্দেশখালীর পাত্রপাড়া থেকে জেলিয়াখালী থেকে বেড় মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মান্যবর নেতৃত্ব আছেন ক্লাস্টার ইনচার্জ সম্মানীয় কৃষ্ণেন্দু মুখার্জি, আমাদের মধ্যে রাজ্যের সম্পাদিকা, আপনাদের এই লড়াইতে আইনি সাহায্য নিয়ে যিনি কোর্টে লড়েছেন, আপনাদের এখানেও একাধিকবার নিজ উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে
যিনি এখানে এই লড়াইকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস করছেন, আমাদের বোন প্রিয়াঙ্কা টেবরিয়ালকে ধন্যবাদ জানাই। ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার দিদিকে সকাল থেকে রাত্রি আপনারা শুধু ফোনে পান তাই নয়, কিছু ঘটলেই বসিরহাটে অর্চনা দিদিকে সবাই সামনে পায়, দিদিকে ধন্যবাদ। বিকাশ সিং কনভেনার লোকসভায়, দাদা জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন। সুকুমার রায় কো কনভেনার বসিরহাট লোকসভা, তুলসী দাস ইনচার্জ সন্দেশখালী, শুভঙ্কর গিরি কনভেনার সন্দেশখালী বিধানসভা, বিশ্বনাথ সর্দার কো কনভেনার সন্দেশখালী, রতিকান্ত ঢালি সম্পাদক কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ রাজ্য, নিপুল ব্যাপারী সহসভাপতি কিষাণ মোর্চা, বিপ্লব দাস সহসভাপতি বসিরহাট জেলা, প্রদীপ নাইয়া সম্পাদক জেলা কমিটি, শান্তি দোলই সভাপতি সন্দেশখালী এক মণ্ডল, রবীন দাস, শান্তনু পাইক, সুভাষ মণ্ডল, মনোরঞ্জন রপ্তান, অনুকূল কয়াল, এরা আমাদের সবাই স্থানীয় নেতৃত্ব। এর বাইরে কাসেম আলী ভাই, পীযূষ কানোরিয়া, কৌশিক সিদ্ধার্থ, অধ্যাপক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে কিছু কাজের কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এই ভোট আপনাদের করতে হবে, আপনারা সবাই রাজি তো? ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে, তৃণমূল নেই। কে আছে? তৃণমূলের বদলে আমিনুল আছে, এসডিপিও। এরও নামের পিছনে একটা ল, তোলামূল ল, এও আমিনুল। এই বেটা তার যে বস আছে মেহেদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে, একটা মামলা আর একটা হামলা। আমি আমাদের মাতৃশক্তিকে বলবো, সমস্ত বুথে নির্বাচন পরিচালনার দায়িত্ব মায়েরা নেবেন তো? আমি সংগঠনকেও বলবো, মাতৃশক্তির হাতে বুথ পরিচালনার দায়িত্ব দেন। আর ইতিমধ্যে যত মামলা করেছে এরা বিকাশ সিং এর সময় থেকে, পরবর্তীকালে মাম্পি দাস বোনকে আমি প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জিকে দুগালে আইনি থাপ্পড় তার সরকারকে লাগিয়ে আমরা মাম্পি দাসকে বেল করিয়েছি। রেখা পাত্র মহোদয়াকে মমতার চটি চাটা পুলিশ, ঘুষ খাওয়া পুলিশ, তারা অত্যাচারী পুলিশ যাতে ডিস্টার্ব না করতে পারে 15 জুন পর্যন্ত। তারপরে তো যা করার আরো করব। গঙ্গাধর কয়াল কল রেকর্ড শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো, আয় না আমার কাছে। তোদের মালিক আমার কাছে গেছিল নন্দীগ্রামে, এমন শিক্ষা দিয়েছি, ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতা। এই আইপ্যাকের কতগুলো ছোড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া, এরা একসঙ্গে গোটা সন্দেশখালীর লড়াইকে, সন্দেশখালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ, এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের
একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআইর হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে।